প্রথম ঘটনা হলো হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় চাচা ছিলেন। রাসূলুল্লাহ চেয়ে 4 বছরের বড়। আরবের বিখ্যাত ফারিস। ফারিস মানে কি? নাইট, অশ্বারোহী বীর। তার সময় কাটতো কিভাবে? শিকার করে, যুদ্ধ করে, রেসলিং করে। উনি মদ্যপান করতেন ইসলাম গ্রহণের আগে, রাইট? এবং উনি কি শিকার করতেন? সিংহ শিকার করতেন। ওইটা ছিল ওনার অবসর সময়ের কাজ। হামজা কোথায়? হামজা তো সিংহ শিকার করতে গেছে। ওনার ইসলাম গ্রহণের ঘটনাটা কেমন? একদিন উনি সিংহ শিকার করে আসছেন। এক দাসী এসে ওনাকে বলতেছে, ও তুমি শিকার করে বেড়াচ্ছ, আর তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল তো তাকে প্রচন্ডভাবে আক্রমণ করছে, তাকে খুব খারাপ খারাপ কথাবার্তা বলছে, তাকে খুব খারাপ খারাপ গালি দিচ্ছে, তাকে আক্রমণ করছে। এটা শুনে হামজা রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থায় আবার বের হয়ে গেছেন, কাপড় চোপড় না খুলে, ওই যুদ্ধ মানে শিকারের জিনিসপত্র নিয়ে। এবং ওই আবু জাহেলের সামনে এসে বলছেন যে, আবু জাহেল তুমি কি বলছো বলো, আমার ভাতিজাকে কি বলছিলাম আমাকে বলো, ওর ধর্মের জন্য বলছিলাম, আমি ওই ধর্ম গ্রহণ করছি, এবার আমাকে বলো। হামজা রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে কেউ কিছু বলবে না। তা আবু জাহেল বলছে যে না শোনা, আমি কিছু মানে চুপ করে আছে। তখন হামজা রাদিয়াল্লাহু আনহু, ওনার হাতে তীর ছিল, এক বর্ণনায় আসছে তীর, আরেক জায়গায় আসছে বর্ণ, এটাতে আবু জাহেলের মাথার মধ্যে বাড়ি দিচ্ছে এবং আবু জাহেলের মাথা কেটে গেছে, রক্ত করতেছে। তখন কুরাইশের অন্য নেতারা দৌড় দিয়ে আসে। তখন আবু জাহেলি বলছে যে না না না, কিছু করার দরকার নেই, ঠিক আছে হামজা যেটা করছে ঠিক আছে, কারণ হামজার সাথে তারা জ্ঞান করতে চায় না। হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছেন মুখে, তখন উনি কিন্তু এগুলো নিয়ে চিন্তা করেন না। ওনার তখন চিন্তা কি নিয়ে? ওনার চিন্তা শিকার নিয়ে, ওনার চিন্তা যুদ্ধ নিয়ে, ওনার চিন্তা বীরত্ব নিয়ে। উনি ধর্ম নিয়ে অন্য চিন্তা করেন নাই। কিন্তু কথাটা তো বলে ফেলছেন একবার, পুরুষ মানুষ, মর্যাদাবান পুরুষ মানুষ, একটা কথা সবার সামনে বলে ফেলছেন, হালকার কথা তো বলতে পারেন না। উনি তখন বাসায় গিয়ে চিন্তা করতেছেন এবং আল্লাহর কাছে দোয়া করতেছেন। মক্কার কুরাইশরা মুশরিক হলেও আল্লাহর উপর বিশ্বাসী ছিল, এটা আপনারা জানেন। তারা ইলাহ হিসেবে আল্লাহকে মানত না, একক ইলাহ হিসেবে। তখন আল্লাহকে বলছেন যে আল্লাহ আমাকে গাইড করেন, এটা যদি সত্য হয় আমাকে আপনি সঠিক দিকে হিদায়ত করেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে হিদায়ত করছেন। এবং এই হামজা রাদিয়াল্লাহু আনহু উনি ইসলামে আসার পরে, উনি এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামে আসার পরে মুসলিমরা প্রকাশ্যে মক্কার মধ্যে দিয়ে হেঁটে গেছে। বদরের যুদ্ধে কুরাইশরা বলছে আজকে আমাদেরকে ধ্বংস করছে এই লোকটা, হামজার কথা বলছে রাদিয়াল্লাহু আনহু। এবং উহুদের যুদ্ধে উনি ব্যাপকভাবে যুদ্ধ করছেন এবং আলটিমেটলি উনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন।